নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগস্ট 2025 মিথুন রাশির মাসিক রাশিফল। নবগ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে, আপনার কেরিয়ার, ভাগ্য, কর্ম, প্রেম, স্বাস্থ্য সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা থাকবেন। আপনি যদি মিথুন রাশির জাতক হন, আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। দেখুন, প্রথম রাশি স্বাস্থ্য। আপনার রাশিতে আপনার বৃহস্পতি এবং শুক্র দুটি শুভ গ্রহ অবস্থান করছে এবং আপনার রাশির অধিপতি আপনার সেকেন্ড হাউসে অবস্থান করছে। আমি বলবো আপনাদের এ মাসে স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় যে সমস্যা সেটা কিন্তু নেই, অর্থাৎ স্বাস্থ্য আপনাদের ভালো রয়েছে। আপনাদের এ মাসে যথেষ্ট আপনাদের মধ্যে প্রতিভা দেখা কিন্তু যাবে, যথেষ্ট ট্যালেন্ট, যথেষ্ট প্রতিভা আপনাদের মধ্যে কিন্তু থাকবে। ফিনান্সিয়াল জায়গায় যদি বলি, রাশির অধিপতি আপনার দ্বিতীয়ভাবে এবং 21শে অগস্ট থেকে আপনার পঞ্চমপতিও দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ আর্থিক স্থিতি যথেষ্ট ভালো। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের যথেষ্ট শুভ কিন্তু এই মাসে দেখা কিন্তু যাচ্ছে। আপনি মিথুন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে মিথুন রাশি আগস্ট মাস আপনাদের শিক্ষার জায়গাটা বলবো আপনাদের অত্যন্ত শুভ ফল দেবে, অত্যন্ত শুভ ফল দেবে। কারণ আপনার পঞ্চম হাউসে বৃহস্পতির দৃষ্টি, পঞ্চমপতি আপনার রাশিতে, বৃহস্পতি আপনার রাশিতে, অর্থাৎ যারা উচ্চ শিক্ষা করছেন তারা ভালো ফল পাবেন। ধরুন আপনি বিটেক করছেন, আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছেন, আপনি ল নিয়ে পড়ছেন, অথবা আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন, বা আপনি ম্যানেজমেন্ট রিলেটেড কোনো পড়াশোনা করছেন, MBA করছেন, বা আপনি গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন, যে কোনো ক্ষেত্রে আপনি বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন। এবং এই মাসে যদি আপনাদের কোনো ফর্ম ফিল আপ থাকে, বা কোনো এক্সাম থাকে, বা কোনো ক্ষেত্রে আপনি যদি কিছু চেঞ্জ করতে চান, সেটা আপনাদের ক্ষেত্রে অতি উত্তম কিন্তু হতে চলেছে। অর্থাৎ আমি বলবো শিক্ষার পাঠটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল এই মাসে কিন্তু নিয়ে আনতে চলেছে। আপনি মিথুন রাশির জাতক, আপনার ক্ষেত্রে। এবার আসি মিথুন রাশির ক্ষেত্রে আরেকটি যে পার্ট, সেটা হচ্ছে আপনাদের প্রেম। দেখুন, প্রেমের জায়গাটায় ছোটোখাটো আর্গুমেন্ট হতে পারে, কিন্তু বিশেষ করে আমি বলবো 21শে অগস্টের পর থেকে আমি বলবো প্রেমের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। তার আগে পর্যন্ত নিজেদের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে ছোটোখাটো আর্গুমেন্ট, ইগো, সেন্টিমেন্ট, রাগ, জেদ বাড়বে, কিন্তু 21শে আগস্টের পর থেকে আপনাদের এই প্রেমের ক্ষেত্রে যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের দূর কিন্তু হবে। থার্ড হাউসে আপনার কেতু অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার কনফিউশনগুলো বার করবে, কনফিউশনগুলো আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। থার্ড হাউসে কেতুর অবস্থান আপনাদের কনফিউশনটা এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়বে। বৈবাহিক জীবন আমি বলবো আপনাদের সপ্তমপতি বৃহস্পতি রাশিতে অবস্থান করছে, সরাসরি আপনার সপ্তম ভাবকে দেখছে, এবং শুক্র আপনার সপ্তম ভাবকে দেখছে, এবং মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে। অর্থাৎ আপনার লাইফ পার্টনারের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কোনো ক্ষেত্রে আপনার উপর যথেষ্ট কেয়ারফুল হবে, আবার কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেশ কিছু চাপের জন্য আপনার থেকে কিছু কিছু ক্ষেত্রে ডিটাচ হতে পারে, অর্থাৎ কাজের প্রেশার পর্যন্ত থাকবে। মোটের উপর দিয়ে আমি বলবো আপনাদের ম্যারিড লাইফের জায়গাটা যদি আমি বলি, খুব একটা সমস্যা কিন্তু নেই। ওভারঅল কিন্তু আপনাদের বৈবাহিক জীবন, বিবাহিত জীবন এই মাসটা আপনাদের শুভ বার্তা নিয়ে আনতে কিন্তু চলেছে। আপনি মিথুন রাশির জাতক, আপনার ক্ষেত্রে। এবং আপনাদের যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, অবিবাহিত রয়েছেন, তাদের বিবাহের একটা যোগাযোগ হওয়া, বিয়ের জন্য কথাবার্তা বা কোনো সম্পর্ক আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ডেলি ইনকাম আপনাদের বাড়বে। আপনি মিথুন রাশি জাতক লিখে রাখুন, ডেলি ইনকামের জায়গা আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি মিথুন রাশি এ মাসে আপনাদের বিজনেস কিন্তু খুব ভালো হতে চলেছে। আমি বলবো ব্যবসার জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেয়। নতুন কোনো ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন এই মাসে, নতুন কোনো আপনারা সেলিং অ্যান্ড পারচেস করতে পারেন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের রয়েছে মিথুন রাশি।
যারা ব্যবসা করতে চাইছেন বা ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো ব্যবসার ক্ষেত্রে আপনাদের অতি উত্তম ফল কিন্তু দিতে চলেছে। দেখুন আপনার নবমভাবে রাহু অবস্থান করছে। দেখুন নবমভাবে রাহু অবস্থান করা মানে ভাগ্যক্ষেত্রে কিছু বিড়ম্বনাগুলো আপনার হওয়া, অর্থাৎ যে কোনো কিছুতে হয়তো আপনি চটজলদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ, এইগুলো ক্ষেত্রে আপনি খুব চটজলদি করে দিবেন এবং আপনার পিতার স্বাস্থ্য বা পিতার কেরিয়ার বা পিতার সাথে কিছু মতপার্থক্য হতে পারে, বা যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন চটজলদি। আমি বলবো এই জায়গাতে খুব চটজলদি ইনভেস্টমেন্ট করে, দেখুন আপনি লটারি, ফাটকা বা ট্রেডিংয়ে আপনি ইনভেস্টমেন্ট করছেন বা আপনি কোনো কিছু পারচেস করতে চাইছেন, চটজলদি ইনভেস্টমেন্ট আপনি করবেন না। যে কোনো কিছুতে বুঝে শুনে আপনি ইনভেস্টমেন্ট করুন এবং ভাগ্যভাবে রাহু বেশ কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা, বেশ কিছু ক্ষেত্রে লেন্দি হয়ে যাওয়া, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, আপনাকে রং ওয়েতে আপনার চলে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন নিতে না পারা, এই সমস্যাগুলো কিন্তু আপনার তৈরি কিন্তু করবে। দশমভাবে শনি অবস্থান আমি বলবো খুবই ভালো, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে। আপনার হার্ড ওয়ার্কের থেকে আপনার স্মার্ট ওয়ার্ক কিন্তু দেখা যাচ্ছে, হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক আপনাদের কিন্তু এ মাসে কিন্তু হতে চলেছে। এবং এর সাথে সাথে আপনার এ মাসে নতুন কোনো জব আপনি পেতে পারেন, বা আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার স্কিল বাড়বে, দক্ষতা বাড়বে। যারা চেঞ্জ করতে চাইছেন, কোনো কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন বা প্রমোশন চাইছেন, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি কিন্তু করছে। মহাপরিবর্তন হবে কর্মক্ষেত্রে, সিট চেঞ্জ বা ডিজিগনেশন চেঞ্জ আপনাদের হতে পারে, কর্মক্ষেত্রে উন্নতি জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এবং বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন। একাদশপতি চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ এই সময়টা আমি বলবো আপনাদের কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে। যারা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ কিন্তু রয়েছে। এবং আপনারা যারা বিদেশে গিয়ে কাজকর্ম করছেন বা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, আমি বলবো ফরেন অ্যাক্টিভিটিগুলো আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। আপনি মিথুন রাশি মানুষ, লিখে রাখুন এই সময়টা আপনাদের উন্নতির জায়গায় দেখা যাচ্ছে। আপনাদের প্রতিষ্ঠা হতে পারে, মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবি আপনার থার্ড হাউসে গিয়ে আপনাদের বিশেষ করে ওয়ার্কিং প্লেসগুলোতে আপনাদেরকে ভালো দেবে। যারা টার্গেট রিলেটেড কাজগুলো করছেন তারা যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবং আপনাদের কোনো কোনো ক্ষেত্রে আটকে গিয়েছিল এমন কোনো কাজ, সেটা আপনাদের 21শে অগস্টের পর থেকে সেই কাজগুলো আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে। কি করবেন? আপনারা গণেশজির উপাসনা করুন, বুধের বীজমন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল, আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করুন। নমস্কার, ধন্যবাদ।